একদম সকাল সকাল পুজোটা সেরে নিলাম। দিনটা ছিল সোমবার। সোম হোক কিংবা শনি, আমার কাছে পুজোটা ঘুম থেকে উঠে স্নান করেই আগে করতে ভালো লাগে। কোথাও যেন রান্নাবান্নার পর পুজো করলে মনটা ঠিক সেই খুশিটা মেলে না। তারপর একটুখানি ধুনো দেখাতে আমি খুব ভালোবাসি। ধুনোর গন্ধ যেন একটা পুজোর আলাদা মাধুর্য এনে দেয়, তাই না বলো? যতই ধূপকাঠি দিই না কেন। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দেখো, আমার এখানে এটা কিন্তু একটা পুজোর মণ্ডপ। তোমাদেরকে পুরো আমি ট্যুরটা করে দেখাবো। পুরো পুজোর যতগুলো পুজো হয়েছে প্রত্যেকটা মণ্ডপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর আর প্রচুর প্রচুর লাইটিং আমার এখানে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবে তো মণ্ডপ সজ্জা হয়েছে, তবে মা কিন্তু চলে এসেছে আমাদের এখানে। মুখটা একটু ঢাকা আছে, কারণ যেদিন বোধন সেই দিনই মায়ের মুখটা খুলবে। তবে অপেক্ষায় আছি মায়ের মুখটা কখন মণ্ডপে খোলা হবে। সত্যি কথা বলতে এই কটা দিন ভীষণ কাজ থাকে। ঘরবাড়ি পরিষ্কার, বিভিন্ন রকমের শেষ মুহূর্তের কেনাকাটি, একদম ফেসবুককে সময় দিতে পারি না গো। এই যে বললাম মায়ের মুখটা ঢাকা আছে, মনে হচ্ছে ঘট দিয়ে কখন দেখব। আর অষ্টমী যেতে যেতেই নবমী, তারপরেই তো মায়ের যাওয়ার পালা। কিন্তু এখন বলবো না, মা তুমি তাড়াতাড়ি করে চলে এসেছো, এটাই আনন্দের। আর দেখো, এই মুহূর্তটা ছিল মহালয়ার রাত্রি। আমাদের এখানে মন্দিরে প্রতিষ্ঠিত মা কালী। দেখো, আমি মণ্ডপের পেছনটাও তোমাদের দেখাচ্ছি। যাই হোক, প্রতিষ্ঠিত মা কালী, তা সেই মা কালীর পুজো হয় প্রত্যেক অমাবস্যায়। সাথে থাকে খুব সুন্দর ভোগের আয়োজন। আমরা এত মজা করি, মাসে একবার মায়ের যখন পুজো হয় সবাই নিচে নেমে এসে খুব আনন্দ হইচই করা, এবং অবশেষে যেটা হয় ভোগ বিতরণ। কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হয় না, খুব সুন্দর করে আয়োজন করা হয়। আর এত সুন্দর মন্দিরটা সাজানো হয়। আমাদের মা কালীর মূর্তিটা না বেশি বড় না, কিন্তু খুব ছোট্ট। তবে কোথায় যেন মায়ের মধ্যে এমন একটা আকর্ষণ আছে, এই অমাবস্যার দিনটা ছেড়ে এখান থেকে কেউই প্রায় বাইরে যেতে পারে না, বিশেষ কাজ না থাকলে। আমি হাঁটছি তো, তাই হাতে একটু ফোনটা নড়ছে। আসলে সেরকম কোনো হাতে স্টিক ছিল না, যার জন্য একটু ফোনটা নড়ছে। তবে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও করে তুলেছি। যে কথাটা বলছিলাম, প্রচুর ব্যস্ততা থাকে, তাই রিপ্লাই করতেও পারছি না, তোমরা কিছু মনে করো না। সবার লাইভে যাওয়া বা সবার পরিবারে গিয়ে কমেন্টস রাখা সত্যিই হয়ে উঠছে না। তার সাথে সাথে আমার যেমন একটু ব্যস্ততা থাকেই, যেহেতু অনুষ্ঠান করি, তাই জন্যই একটু ব্যস্ত হয়ে যাই। তবে এটা ব্যস্ততা দেখানো নয়, একদমই বাস্তব কথা। কারণ যখন অনুষ্ঠান পোস্ট করব তোমরা সবাই দেখতে পাবে যে ব্যস্ততাটা কেন ছিল। তবে এটা তো ভালোবেসে করি, তাই জন্য কোনো বাধ্যবাধকতার মধ্যে সত্যিই যেতে পারি না। এই দেখো, যেটা বলছিলাম, আমাদের এখানে মা একদম জাগ্রত। প্রচুর মানুষ মানসিক করে, বিশ্বাস করো। তাই তোমাদের সাথেও আমি একটুখানি শেয়ার করলাম। ঠাকুরমশাই হোম করছে, এত সুন্দর মন্ত্র পড়ছিল, মানে মনটা না পুরো ভরে গিয়েছে। আমি তোমাদের মন্ত্রটা শোনাতে পারলাম না, কাসর ঘণ্টার আওয়াজ, আবার ফেসবুক কী দেবে না হবে। সব শেষে একটু ভোগ দর্শন করালাম। কথায় আছে ভোগ দর্শনে পুণ্য লাভ। আজ এইটুকুই।